বদরের রণাঙ্গনে কুরাইশদের বড় বড় নেতাসহ ৭০ জন মারা যায়, বন্দীও হয় সমসংখ্যক। খালিদ গাত্রোত্থান করেন, শয্যার কার্পেটটি মুড়িয়ে ঘোড়ার জিনের সাথে বেঁধে ঘোড়ায় চড়ে মদিনা পারে যাত্রা করেন। তিনি স্মৃতির মণিকোঠা থেকে সব স্মৃতি বের করে দিতে চান, কিন্তু মন তার উড়ে উড়ে মদিনায় পৌঁছে যেতে থাকে, যা বর্তমানে মুসলমানদের প্রধান কার্যালয় এবং যেথায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা স্মরণ হতেই স্মৃতি আবার তাকে পেছনে নিয়ে যায়। স্মৃতিতে ভেসে ওঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচালিত বদর রণাঙ্গনের ছবি। তার আরও মনে পড়ে হিন্দার বলিষ্ঠ ঘোষণার কথা, যা সে স্বামী আবু সুফিয়ানকে শুনিয়ে বলছিল, পিতা চাচাকে ভুলে যেতে পারি, কিন্তু তাই বলে কি কলিজার টুকরা পুত্রকে ভুলে যাব? একথা মা কিভাবে ভুলতে পারে? আল্লাহর কসম, খুনের প্রতিশোধ নিতে আমি মুহাম্মদকে কিছুতেই মাফ করব না। এ যুদ্ধ সেই করিয়েছে, হামজা এবং আলীকেও মাফ করব না। তারাই আমার পিতা, চাচা এবং পুত্রের হত্যাকারী। পুত্র হত্যার অসহ্য যন্ত্রণা আমার রক্তে আগুন জ্বালিয়ে দিচ্ছে, আবু সুফিয়ান বলছিল। পুত্র হত্যার বদলা নেয়া আমার উপর ফরজ হয়ে গেছে। আমার এখন প্রধান কাজ হলো মুহাম্মাদের বিরুদ্ধে বিশাল বাহিনী গড়ে তোলা এবং তাকে এমন শিক্ষা দেয়া যাতে সে আর কোনোদিন অস্ত্র ধরার সাহস না করে। বিখ্যাত ঐতিহাসিক এবং জীবনীকার ওয়াকিদি লিখেন, আবু সুফিয়ান পরের দিনই সকল সর্দারকে ডেকে পাঠান। তাদের অধিকাংশই ছিল এমন যারা বিশেষ কারণে বদর যুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি, কিন্তু প্রত্যেকেরই কোনো না কোনো নিকট আত্মীয় যুদ্ধে অংশগ্রহণ করে নিহত হয়েছে। প্রতিশোধ স্পৃহায় সকলের এক সুর। আমার কিছু বলার দরকার আছে? আবু সুফিয়ান উপস্থিত নেতাদের দৃষ্টি আকর্ষণ করে বলে, আমার ছেলে নিহত। তার হত্যার প্রতিশোধ না নিলে তাকে জন্ম দেওয়ার অধিকার আমার থাকে না। একযোগে সকলেই তার কথায় সায় দেয়। এই বৈঠকে সর্বসম্মতিক্রমে প্রস্তাব পাশ হয় যে মুসলমানদের কাছ থেকে বদরের প্রতিশোধ অবশ্যই নিতে হবে, কিন্তু আপনাদের কেউ ঘরে বসে থাকতে পারবে না, সবাইকে যুদ্ধে যেতে হবে। খালিদ উপস্থিত কুরাইশ সর্দারদেরকে লক্ষ্য করে বলেন, বদরে আমরা শুধু এ কারণে লাঞ্ছনার সম্মুখীন হয়েছি যে নেতৃবৃন্দের অনেকেই যুদ্ধে না গিয়ে ঘরে বসে থাকেন, আর যুদ্ধের ময়দানে প্রেরণ করা হয় তাদেরকে যাদের মধ্যে কুরাইশি মর্যাদাবোধ ছিল না। তবে কি আমার পিতার মধ্যে কুরাইশি মর্যাদাবোধ ছিল না? আবু জেহেলের পুত্র এবং খালিদের চাচাতো ভাই ইকরামা উত্তেজিত কণ্ঠে বলে। সাফওয়ান বিন উমাইয়ার পিতার বংশে কি বংশমর্যাদাবোধ ছিল না? এত মর্যাদাবোধের অধিকারী হয়ে তুমি কোথায় ছিল ওয়ালিদের পুত্র? পরস্পর যুদ্ধ করতে আমরা এখানে হাজির হইনি, আবু সুফিয়ান বলে। খালিদ কারো আত্মমর্যাদাবোধে আঘাত করে এমন কথা বলা তোমার সঠিক হয়নি। আমাদের কারো আত্মমর্যাদাবোধ আর বাকি নেই, খালিদ বলেন। মুহাম্মদ আর তার সঙ্গীদের যতদিন শেষ করতে না পারবো ততদিন আমরা আত্মমর্যাদাশালী জাতি হিসেবে গণ্য হব না। ঘোড়ার বাগের শপথ করে বলছি, রক্তের উত্তাপ আমার চক্ষুকে অগ্নিস্ফুলিঙ্গ বানিয়ে ছেড়েছে। মুসলমানদের তাজা রক্তই শুধু এই স্ফুলিঙ্গ নিভাতে পারে। আমি আবারও বলছি যে এবার আমাদের নেতাদের প্রথম কাতারে থাকতে হবে। আর আমার জানা আছে যে রণাঙ্গনে আমি কোথায় থাকব, তবে অবশ্যই নেতার অনুগত থাকব। কিন্তু নেতা যদি আমার জন্য ক্ষতিকর কোনো আদেশ চাপিয়ে দেন, তবে সে নির্দেশ আমি মানব না। অবশেষে আবু সুফিয়ানকে সর্বসম্মতিক্রমে সর্বাধিনায়ক ঘোষণা দিয়ে বৈঠক সেদিনের মতো মুলতবি করা হয়। খালিদের মনে পড়ে বদর যুদ্ধের কিছুদিন পূর্বে ঘটে যাওয়া একটি ঘটনার কথা। মক্কাবাসীদের একটি কাফেলা ফিলিস্তিন থেকে মক্কা আসছিল। এটা ছিল একটি বাণিজ্যিক কাফেলা। মক্কাবাসী, বিশেষত কুরাইশদের প্রত্যেকেই এ বাণিজ্যে অংশগ্রহণ করে। কম বেশি সকলের মূলধন এতে ছিল। কাফেলাটিতে উটের সংখ্যা ছিল প্রায় 1000 এবং বাণিজ্যিক মালামাল ছিল প্রায় 50,000 দিনার সমমূল্যের। এ বাণিজ্য কাফেলার নেতা ছিল আবু সুফিয়ান। 50,000 দিনারে 50,000 দিনার মুনাফা করে বাণিজ্যিক সফলতার পূর্ণ স্বাক্ষর রাখে আবু সুফিয়ান। কাফেলার প্রত্যাবর্তন রাস্তাটি মদিনার নিকটবর্তী রাস্তার সাথে সংযুক্ত ছিল। মুসলমানরা তাদের প্রত্যাবর্তনের কথা জেনে যায়। পুরো কাফেলাটিতে গ্রেফতার করতে করতে তাদের সব দিক থেকে ঘিরে ফেলা হয়, কিন্তু স্থানটি অসমতল থাকায় আবু সুফিয়ান অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে একটি দুটি করে সবগুলো ওট তাদের ঘেরাও থেকে নিরাপদে বের করে দিতে পেরেছিল। খালিদের অশ্বটি ধীরগতিতে মদিনা পানে চললেও তার স্মৃতির ফিতা পেছন দিকে ঘুরছিল দ্রুত বেগে। কুরাইশরা একত্রিত হয়ে প্রতিশোধের ছক তৈরির সময় যে সমস্ত শব্দ উচ্চারণ করছিল, প্রতিটি শব্দ তার কানে এখন গুঞ্জরিত হতে থাকে। আমাকে নেতা হিসেবে মেনে থাকলে আমার প্রতিটি সিদ্ধান্ত মেনে নেওয়া তোমাদের জন্য অপরিহার্য, আবু সুফিয়ান বলল। আমার প্রথম সিদ্ধান্ত হলো বাণিজ্যিক মুনাফা হিসেবে লব্ধ 50,000 দিনার এখনো আমি মালিকদের মাঝে বন্টন করিনি। আমি এ অর্থ বন্টন করব না। মুসলমানদের বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ে এ সমুদায় অর্থ খরচ করা হবে। ব্যক্তিগতভাবে আমি এবং আমার গোত্রের সকলেই এ সিদ্ধান্ত মেনে নিলাম।
সকলের আগে খালিদ বলেন। তার কথা শেষ হওয়ার সাথে সাথে চতুর্দিক থেকে আওয়াজ ওঠে, মেনে নিলাম, মেনে নিলাম। আমার দ্বিতীয় নির্দেশ হলো, আবু সুফিয়ান দ্বিতীয়বার গভীর কণ্ঠে বলে, বদর যুদ্ধে যারা মারা গেছে তাদের আত্মীয় স্বজন শোকাহত। আমি শোকাহত পুরুষদেরকে কপাল চাপড়াতে লক্ষ্য করেছি এবং মহিলাদেরকে বিলাপ করতে শুনেছি। মনে রেখো, নয়ন জলের শীতলতায় প্রতিশোধের প্রজ্বলিত অগ্নিতাপ শীতল হয়ে যায়। বদরে নিহতদের স্মরণে আর ক্রন্দন করা চলবে না। আমার তৃতীয় নির্দেশ, মুসলমানদের হাতে যারা যুদ্ধবন্দী তাদের মুক্তির কোনো উদ্যোগ নেওয়া হবে না। আপনারা অবগত আছেন যে মুসলমানরা বন্দীদের বিভিন্ন শ্রেণীতে ভাগ করেছে এবং এই শ্রেণী অনুপাতে তাদের মুক্তিপণ 1000 থেকে 4000 দিরহাম পর্যন্ত নির্ধারণ করেছে। আমরা মুসলমানদেরকে একটি কানাকড়িও দিব না। এই অর্থ আমাদের বিরুদ্ধেই ব্যয় করা হবে। মদিনায় যাওয়ার পথে অশ্বপৃষ্ঠে বসে যখন খালিদের এই মুহূর্তটির কথা স্মরণ হয়, তখন স্বয়ংক্রিয়ভাবে তার পাঞ্জা মুষ্টিবদ্ধ হয়ে যায়। ক্রোধের শিহরণ ওঠে তার সারা শরীরে। ঘটনাটি অনেক পূর্বের ছিল, তথাপি এই মুহূর্তেও তিনি রাগে জ্বলে ওঠেন। তার ক্রোধের কারণ এই ছিল যে কোনো বন্দীকে মুক্তি করার জন্য কেউ মদিনায় যাবে না, এই মর্মে সাধারণ বৈঠকে সিদ্ধান্ত হলেও জনৈক ব্যক্তি সঙ্গোপনে মদিনায় গিয়ে মুক্তিপণ দিয়ে তার পিতাকে মুক্ত করে নিয়ে আসে। এরপর থেকে গোপনে মদিনায় গিয়ে নিকটতম আত্মীয়কে মুক্ত করে আনার প্রচলন অবাধে শুরু হয়ে যায়, যার ফলে বাধ্য হয়ে আবু সুফিয়ানকে তার আদেশ প্রত্যাহার করে নিতে হয়। ওয়ালিদ নামে খালিদের এক ভাই মুসলমানদের হাতে বন্দী হয়। কুরাইশরা যদি এভাবে যুদ্ধবন্দীকে মুক্ত করে না আনতো, তাহলে খালিদ কখনো তার ভাইকে ছাড়িয়ে আনতে যেতেন না। তার অন্যান্য ভাইরাই তাকে এ ব্যাপারে বাধ্য করে। খালিদের মনে পড়ে তিনি নিজের মান মর্যাদা ক্ষুণ্ণ করতে কখনো রাজি ছিলেন না, কিন্তু একটি চিন্তায় শেষ পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তন করেন। তিনি ভাবলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারই বংশের একজন, তার অনুসারী মুসলমানরা কুরাইশ এবং মক্কারই লোকজন। আসমান থেকে নেমে আসা কোনো ফেরেশতা বা অন্য কোনো জাতি তারা নয়। এমন বাহাদুর তো তারা ছিল না যে মাত্র 313 জন 1000 সশস্ত্র সৈন্যকে পরাজিত করতে পারে। তাদের মধ্যে এমন শৌর্য বীর্য কোত্থেকে এলো? তারা আমাদের বিরুদ্ধে আমাদেরই লোকদের মুক্তিপণ নির্ধারণ করছে। তাদের এক নজর দেখব। খালিদ সিদ্ধান্ত নিয়েছিলেন মুহাম্মদকে আরো গভীরভাবে নিরীক্ষণ করবে। এরপর তিনি তার ভাই হিশামকে সঙ্গে নিয়ে মদিনায় যাত্রা করেন। 4000 দিরহামও সাথে নিলেন, কারণ তিনি জানতেন মাখজুম গোত্রপতি ওয়ালিদের পুত্রের মুক্তিপণ 4000 দিরহামের কম হবে না। বাস্তবেও তাই হয়। তিনি মুসলমানদের নিকট গিয়ে ভাইয়ের নাম বললে মুক্তিপণ আদায় ও যুদ্ধবন্দীর মুক্তির দায়িত্বপ্রাপ্ত সাহাবী 4000 দিরহাম দিতে বলেন। মুক্তিপণের পরিমাণ একটু কম নিন। খালিদের ভাই হিশাম দায়িত্বপ্রাপ্ত সাহাবীকে অনুরোধ করে বলে, আপনার তো পর নন, আমাদেরই লোক, পূর্ব সম্পর্কের কথা ভেবে একটু বিবেচনা করুন। এখন তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। সাহাবী জবাবে বলেন, আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম তামিল করছি মাত্র। আমরা আপনাদের রাসূলের সাথে একটু কথা বলতে পারি কি? হিশাম জানতে চাইল। হিশাম, খালিদ গর্জে উঠে বলেন, নিজের মর্যাদার কথা বিবেচনা করে ভাইয়ের আশা এক প্রকার ছেড়ে দিয়েছিলাম, কিন্তু তুমি ছাড়লে না। তাকে মুক্ত করতেই আমাকে সাথে নিয়ে এলে। সে যত মুক্তিপণ চায় দিয়ে দাও। মুহাম্মদের সামনে গিয়ে তার কাছে কমপক্ষে আমি দয়া ভিক্ষা চাইতে পারবো না। এরপর তিনি দিরহাম পূর্ণ থলেটি সাহাবীর সম্মুখে ছুঁড়ে মেরে বলেন, গুনে নিয়ে ভাইকে আমাদের হাতে তুলে দাও। মুদ্রা বুঝে পেয়ে ওয়ালিদকে খালিদ ও হিশামের হাতে তুলে দেয়া হলো। তারা তখনই মক্কার দিকে রওনা হলো। পথিমধ্যে দুই ভাই ওয়ালিদকে তাদের পরাজয়ের কারণ জিজ্ঞাসা করে। তাদের আশা ছিল যে ওয়ালিদ যেহেতু বাহাদুর গোত্রের যুবক, তাই সে সমর বিচক্ষণতার আলোকে মুসলিম বাহিনীর রণকৌশল ও নিজেদের ত্রুটি বিচ্যুতি সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য দিবে। কিন্তু ওয়ালিদের ভাবখানা এমন এবং ঠোঁটের কোণে মুচকি হাসি রেখা এমন ছিল যে কেউ যেন তাকে জাদু করেছে। কার প্রভাবে সে যেন প্রভাবিত। ওয়ালিদ, কিছু বলো। খালিদ তাকে বলেন, পরাজয়ের বদলা নিতে আমরা বদ্ধপরিকর। কুরাইশের সকল নেতা আসন্ন যুদ্ধে সশরীরে অংশ নেবেন। আশেপাশের সমস্ত গোত্রকেও আমরা সাথে নিচ্ছি। মক্কায় সমবেত হওয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। সমগ্র আরব একত্রিত করলেও তোমরা মুসলমানদের পরাজিত করতে পারবে না। ওয়ালিদ বলে, বলতে পারি না যে মুহাম্মদের হাতে কোনো জাদু আছে কিনা, তবে তার ধর্মবিশ্বাসী সত্য কিনা যে তাদের হাতে বন্দী হয়েও তাদেরকে আমার খারাপ মনে হয়নি। তাহলে তো তুমি জাতির গাদ্দার। হিশাম বলে ওঠে, হয় তুমি গাদ্দার নতুবা জাদুগ্রস্ত। ওই ইহুদি সর্দার তো ঠিকই বলেছে যে মুহাম্মদের নিকট মূলত কোনো নতুন আকীদা ধর্ম নেই। সে এক অদ্ভুত জাদুর শক্তি প্রাপ্ত হয়েছে মাত্র। জাদুই হবে, অন্যথায় কুরাইশ বাহিনী বদরে পরাজিত হবার নয়, খালিদ বলেন। ওয়ালিদ তাদের কথা যেন শুনছিলই না। তার ঠোঁট ছিল মুচকির হাসির রেখা। সে বারবার ঘাড় ফিরিয়ে মদিনার পানে তাকাচ্ছিল। মদিনার অদূরে
জুলহুলাইফা নামক স্থানে 3 ভাই যখন পৌঁছে তখন রাত হয়ে যায়। গাঢ় অন্ধকারে ছেয়ে যায় জগৎ। রাত যাপনের উদ্দেশ্যে তারা সেখানে যাত্রা বিরতি করে। ভোরে দেখা যায় ওয়ালিদ লাপাত্তা, তার ঘোড়াটিও নেই। খালিদ ও হিশাম কিছুক্ষণ চিন্তার পর এই সিদ্ধান্তে পৌঁছল যে ওয়ালিদ মদিনায় ফিরে গেছে। তারা তার উপর এক ধরনের প্রভাব অনুভব করছিল, আর তা ছিল মুসলমানদেরই প্রভাব। শেষে 2 ভাই মক্কায় ফিরে আসে। কিছুদিন পর মদিনা হতে ওয়ালিদের মৌখিক বার্তা পায় যে সে মোহাম্মদকে আল্লাহর রাসূল হিসেবে মেনে নিয়েছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্ব ও কথায় এতই প্রভাবিত হয় যে অবশেষে ইসলামে গ্রহণ করে ফেলে। ঐতিহাসিকগণ লিখেন, ওয়ালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ দৃষ্টি লাভ করে ধন্য হন এবং দৃঢ় ধর্মীয় বিশ্বাস সহ কাফেরদের সাথে যুদ্ধ করে ব্যাপক সুখ্যাতি অর্জন করেন। 2 কারণে সেদিন খালিদ ক্রোধান্বিত হয়। প্রথমত, তার ভাই চলে গেছে। দ্বিতীয়ত, অনর্থক 4000 দিরহাম গেল। মুসলমান ও কুরাইশদের মধ্যে ভয়ানক শত্রুতা সৃষ্টি হওয়ার কারণে মুসলমানরা এই অর্থ ফেরত দেয় না। অর্থ ফেরত না দেওয়ার অন্য কারণ হলো ওয়ালিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেন যে কুরাইশরা মুসলমানদের বিরুদ্ধে চূড়ান্ত আঘাত হানতে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এবং এ উদ্দেশ্যে বেসুমার অর্থ করে জোগাড় করেছে। খালিদ মদিনা পানে চলেছেন। সম্মুখের দিক থেকে ওটের কুচের ন্যায় বিশাল কি যেন জমিন ফুঁড়ে উপরে উঠতে থাকে। খালিদ জানতেন এটা মদিনার 4 মাইল উত্তরে উহুদ পাহাড়। ইতিমধ্যে খালিদ অপেক্ষাকৃত উঁচু টিলায় উঠতে শুরু করে। উহুদ, উহুদ। খালিদের মুখ থেকে এক অস্ফুট আওয়াজ বের হয় এবং তাকে তার উচ্চ আওয়াজ শোনাতে থাকে, আমি আবু সুলাইমান, আমি সুলাইমানের বাবা। এর সাথেই একটি রক্তক্ষয়ী সংঘর্ষের ভয়ঙ্কর ধ্বনি এবং হাজার হাজার অশ্বের রেশাধ্বনি ও তরবারির ঝনঝন আওয়াজও তার কানে বাজতে থাকে। তিনি এ যুদ্ধের জন্য বড় অস্থির হয়ে অপেক্ষা করছিলেন এবং অপূর্ব রণকৌশলেও যুদ্ধ করেন। 4 বছর আগের ঘটনা। 3য় হিজরি সন মোতাবেক 625 খ্রিস্টাব্দের মার্চ মাসে মদিনা হামলা করতে প্রস্তুত সেনাবাহিনী মক্কায় সমবেত হয়। এদের সংখ্যা 3000, 700 বর্মধারী, 200 অশ্বারোহী, 3000 ওট ছিল যুদ্ধাস্ত্র ও রসদপত্রে বোঝাই। এ বিশাল বাহিনী যাত্রার জন্য নির্দেশের অপেক্ষায় ছিল। গতকালকের ঘটনার মতো খালিদের মনে পড়ে যে তিনি এই বিশাল বাহিনী থেকে অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। প্রতিশোধের দাবানল নির্বাপিত করার সময় এসে গিয়েছিল। আবু সুফিয়ান ছিল এই বাহিনীর সর্বাধিনায়ক। খালিদ ছিলেন এক ব্যাটালিয়ন সৈন্যের কমান্ডার। তার বোনও ছিল এই বাহিনীর সাথে। এছাড়া আরও 14 জন নারী যেতে প্রস্তুত ছিল। এদের মধ্যে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা সহ আমর ইবনুল আস এবং আবু জাহেলের পুত্র ইকরামার বিবিরাও ছিল। অবশিষ্টরা ছিল শিল্পী গায়িকা শ্রেণীর। সকলের কণ্ঠে ছিল হৃদয় বিদারক আওয়াজ। তাদের সাথে বাদ্যযন্ত্রও ছিল। যুদ্ধক্ষেত্রে এসব উত্তেজনাকর ও আবেগঘন গীত গেয়ে সৈনিকদের মনোবল চাঙ্গা রাখা এবং বদর যুদ্ধে নিহতদের কথা বারবার স্মরণ করিয়ে দেয়া। আফ্রিকার এক হাবশী গোলামের কথা খালিদের বিশেষভাবে স্মরণ হয়। তার নাম ছিল ওয়াহাশী বিন হারব। সে কুরাইশ সর্দার জুবাইর বিন মুতইমের কৃতদাস ছিল। সে দীর্ঘকায়, কৃষ্ণাঙ্গ এবং খুবই শক্তিশালী ছিল। বর্ষা নিক্ষেপে সে ছিল সিদ্ধ হস্ত। তার কাছে ছিল আফ্রিকার তৈরি বর্ষা। তার আফ্রিকি আরেকটি নাম ছিল। যুদ্ধপ্রিয় দেখে মুনিব জুবাইর তার এই আরবি নাম রেখেছিল, বিন হারব। যুদ্ধযাত্রার আগে জুবাইর বিন মুতইম তাকে বলে, আমি আমার চাচার খুনের প্রতিশোধ নিতে চাই, কিন্তু আমার সে সুযোগ হয়তো হবে না। বদর রণাঙ্গনে মুহাম্মদের চাচা হামজা আমার চাচাকে খুন করেছে। এ যুদ্ধে হামজাকে খুন করতে পারলে তুমি আজাদ। হামজা আমার নিক্ষিপ্ত বর্ষা নিহত হবে। মুনিবের আবেগময় প্রস্তাবে সাড়া দিয়ে ওয়াহাশী বলে। সৈন্যদের সাথে আগত মহিলারা যেখানে ছিল সেখান দিয়ে এক উষ্ট্রারোহী হাবশী গোলাম যাচ্ছিল। আবু উসামা। হঠাৎ করে কোনো মহিলা ডাক দেয়। এটি ওয়াশির আরেক নাম। ডাক শুনে সে থমকে দাঁড়ায়। আওয়াজ অনুসরণ করে দৃষ্টিপাত করতে দেখতে পায় যে আবু সুফিয়ানের স্ত্রী তাকে ডাকছে। সে তার কাছে গিয়ে দাঁড়ায়। আবু উসামা। হিন্দা বলতে শুরু করে, ভয় নেই, আমি তোমাকে ডেকেছি। আমার হৃদয়ে প্রতিশোধের বহিনী শিখা দাউ দাউ করে জ্বলছে। তুমি আগুন ঠান্ডা করো আবু উসামা। বলুন আমি কি করতে পারি? গোলাম আবেগতাড়িত হয়ে বলল, সেনাপতির স্ত্রী হুকুমে নিজে কোরবান হতে আমি প্রস্তুত আছি। বদরে আমার পিতাকে খুন করেছে হামজা। হিন্দা বলে, হামজাকে কি তুমি ভালো করেই চেনো? চেয়ে দেখো, আমার সমস্ত শরীর স্বর্ণালঙ্কারে ঢেকে রয়েছে। হামজাকে খুন করতে পারলে এসব অলঙ্কারের মালিক হবে তুমি। ওয়াশি হিন্দার শরীরস্থ অলঙ্কারের প্রতি একবার লোভাতুর দৃষ্টিতে দিয়ে মুচকি হেসে দৃঢ়কণ্ঠে বলে, অবশ্যই আমি হামজাকে হত্যা করব। উহুদ যুদ্ধে সৈন্যদের গমনাগমনের কথা খালিদের মনে পড়ে। যে পথে তিনি যাচ্ছেন সে পথ দিয়ে সৈন্যরা সেদিন মদিনায় পৌঁছেছিল। তিনি সেদিন একটি উঁচু টিলায় দাঁড়িয়ে সৈন্যদের অবস্থা পর্যবেক্ষণ করছিলেন।
তখন গর্বে তার বুক ফুলে গিয়েছিল। মদিনার মুসলমানদের প্রতিও তার অন্তরে সামান্য দয়ের উদ্রেক হয়েছিল, কিন্তু এই দয়ানুভব যেদিন তাকে ব্যথিত করেনি, বরং আনন্দিতই করেছিল, কেননা এটা ছিল রক্তের বৈরিতা। সরাসরি মান মর্যাদার বিষয় মুসলমানদের পিষ্ট করাই ছিল তার একমাত্র অঙ্গীকার। উহুদ যুদ্ধের বহুদিন পর খালিদ জানতে পারেন যে মক্কার সৈন্যদের উপস্থিতি ও যুদ্ধ প্রস্তুতির সংবাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বেই জানতে পেরেছিলেন। শুধু তাই নয়, সৈন্যদের যাত্রা, চলার গতিবিধি, যাত্রা বিরতি এবং মদিনা থেকে তারা কত দূর দূরত্বে রয়েছে তারও সঠিক খবর তিনি যথারীতি রেখেছিলেন। মদিনার উদ্দেশ্যে সৈন্যদের মক্কা ত্যাগের খবর হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু সুকৌশলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবহিত করেছিলেন। মদিনার অনতি দূরে উহুদ পাহাড়ের কাছাকাছি একটি স্থানে কুরাইশ বাহিনী তাঁবু স্থাপন করে। স্থানটি ছিল সবুজ শ্যামল এবং চমৎকার, পর্যাপ্ত পানিও ছিল। খালিদ গুণাক্ষরও জানতে পারেননি যে ইতিমধ্যেই দু মুসলিম গুপ্তচর এসে সমগ্র বাহিনীর উপর হালকা জরিপ চালিয়ে মদিনায় গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিস্তারিত খবর অবগত করেছেন। 625 খ্রিস্টাব্দের 21শে মার্চ এদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম বাহিনীকে যাত্রার নির্দেশ দেন। শাইখাইন নামক একটি পাহাড়ের পাদদেশে এসে মুসলিম বাহিনী তাঁবু ফেলেন। নবীজির সঙ্গে সৈন্য ছিল 1000। 100 সৈন্যের মাথায় শোভা পাচ্ছিল লৌহ শিরস্ত্রাণ। মুজাহিদদের নিকট ঘোড়া ছিল মাত্র দুটির একটি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এ যুদ্ধে মুসলমান নামধারী মুনাফিকদের চেহারা থেকে কপটতার মুখোশ খুলে পড়ে। মদিনার কিছু লোক বাহ্যত ঈমান গ্রহণ করলেও আন্তরিকভাবে তারা ইসলাম গ্রহণ করেনি, কিন্তু তারা এতই ধূর্ত ও সতর্ক ছিল যে তাদেরকে আলাদা করা ও চিহ্নিত করা ছিল খুবই কঠিন। উহুদ যুদ্ধে মুনাফিকদের কপটতা প্রকাশ করে দেয়। কে সাচ্চা মুসলমান আর কে কপটতাকারী তা চিহ্নিত হয়ে পড়ে। মুজাহিদ বাহিনী মদিনা হতে শাইখাইন পাহাড়ের উদ্দেশ্যে যাত্রা করলে আব্দুল্লাহ ইবনে উবাই নামে মদিনার এক প্রভাবশালী ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এই মর্মে আপত্তি তোলে যে সংখ্যায় কুরাইশ বাহিনী মুসলিম বাহিনীর 3 গুণ। এমত অবস্থায় মদিনার বাইরে গিয়ে যুদ্ধ করা ঠিক হবে না, বরং আমরা মদিনার ভিতর থেকে শত্রুর আগমনের অপেক্ষা করি। এখানে বসেই আমরা ঐক্যবদ্ধভাবে শত্রুর মোকাবিলা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য নেতৃবৃন্দের নিকট পরামর্শ চাইলেন, কিন্তু অধিকাংশের মতামত আসে মদিনার বাইরে গিয়ে যুদ্ধ করার পক্ষে। যদিও ব্যক্তিগতভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতামত ছিল আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মত, তবুও রায়ের আধিক্যের দিক বিবেচনা করে তিনি মুসলিম বাহিনীকে এগিয়ে যাবার নির্দেশ দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত আব্দুল্লাহ ইবনে উবাই মেনে নিতে পারেনি। সে মুসলিম বাহিনীর সাথে যেতে অস্বীকার করে। তার দেখা দেখি আরো 300 সৈন্য তার অনুসরণ করে মূল বাহিনী থেকে পেছনে সরে যায়। এভাবে সুস্পষ্ট হয়ে যায় যে এরা সকলেই মুনাফিক, আর আব্দুল্লাহ ইবনে উবাই এদের নেতা। এখন 3000 সৈন্যের মোকাবিলায় মুসলিম বাহিনী মাত্র 700। তারপরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাবড়ে যাননি। তিনি এই মুসলিমের সৈন্য দিয়ে অগ্রসর হন এবং উহুদ পাহাড়ের নিকট শাইখাইন নামক স্থানে গিয়ে পুরো বাহিনীকে বিন্যস্ত করেন। খালিদ পাহাড়ের এক উঁচু শৃঙ্গে দাঁড়িয়ে মুসলিম বাহিনীর সুবিন্যাস সচক্ষে দেখেন এবং সর্বাধিনায়ক আবু সুফিয়ানের অনুমতিক্রমে স্বীয় অধীনস্থ সৈন্যদের জন্য একটি সুবিধাজনক স্থান বেছে নেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম বাহিনীকে প্রায় 1000 গজ দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে দেন। পেছনে উপত্যকা, একপাশে পাহাড়ের সারি যা প্রাকৃতিক ঢাল হিসেবে পেছন দিক থেকে মুসলিম বাহিনীকে রক্ষার জন্য উপযুক্ত ছিল, কিন্তু অপর পাশ ছিল সম্পূর্ণ খোলা। যে কোনো সময় এদিক দিয়ে শত্রুপক্ষের আক্রমণের সম্ভাবনা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করলেন। তিনি উন্মুক্ত গিরিপথের এক জায়গায় 50 জন সুনিপুণ তীরন্দাজ মোতায়েন করেন। হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু ছিলেন এই তীরন্দাজ বাহিনীর অধিনায়ক। দায়িত্ব বুঝে নাও আব্দুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জরুরি দিক নির্দেশনা দান করতে গিয়ে বলেন, পেছনে সতর্ক দৃষ্টি রাখবে। আমাদের পেছন দিক হতে দুশমনের আনাগোনা হতে পারে, যা আমাদের জন্য উদ্বেগজনক। তাদের অশ্বারোহীর অভাব নেই। তারা পেছন দিক হতে আমাদের উপর আক্রমণ করতে পারে। তোমার তীরন্দাজ বাহিনীকে এই অশ্বারোহী সৈন্যদের মোকাবেলা করতে প্রস্তুত রাখবে। শত্রুপক্ষের পদাতিক বাহিনী নিয়ে আমার কোনো ভয় নেই। ওয়াকিদি এবং হিশাম সকল নির্ভরযোগ্য ঐতিহাসিক লিখেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে স্পষ্টভাবে একথা বলেছিলেন যে আমাদের পেছন দিকে একমাত্র তোমার সতর্কতা ও বিচক্ষণতার ফলে রক্ষিত থাকবে। তোমার সামান্য ভুল কিংবা অসাবধানতা আমাদেরকে মারাত্মক ক্ষতি ও চরম পরাজয়ের দিকে ঠেলে দিতে পারে। আব্দুল্লাহ, মনোযোগ দিয়ে শোনো। শত্রুদের পালিয়ে যেতে এবং আমাদের বিজয় হতে দেখলেও নিজ স্থান ছেড়ে যাবে না। তদ্রূপ আমাদের পরাজয়ের সম্মুখীন হতে দেখে তোমার বাহিনীর মাধ্যমে আমাদের সাহায্য করার প্রয়োজন মনে হলেও নিজেদের স্থান ত্যাগ করবে না। পাহাড়ের এই উপরিভাগ যেন দুশমনদের দখলে চলে না যায়। এই স্থান তোমার দখলে। এখান থেকে নিচে যত দূর পর্যন্ত তীরন্দাজদের তীর পৌঁছতে পারে সবটাই থাকবে তোমার কর্তৃত্বে। খালিদ
মুসলমানদের সৈন্যবিন্যাস গভীরভাবে পর্যবেক্ষণ করে আবু সুফিয়ানকে বলে, আমার মনে হয় মুসলমানরা বিস্তীর্ণ ময়দানে যুদ্ধ করবে না। আবু সুফিয়ানের ছিল অধিক স্বর্ণের গর্ব, ফলে সে চাচ্ছিল যুদ্ধ বিস্তীর্ণ ময়দানে হোক, যাতে তার পদাতিক ও অশ্বারোহী বিশাল বাহিনী মুসলমানদেরকে পদপিষ্ট করে নিশ্চিহ্ন ও নিষ্পেষিত করে ফেলে। অপরদিকে খালিদ ছিলেন অভিজ্ঞ সমরকুশলী। অতর্কিত পেছনে কিংবা কোনো পার্শ্বভাগে হামলা, গেরিলা হামলা, সৈন্যবিন্যাস এবং তাদের উপর পূর্ণ নিয়ন্ত্রণ এসবই ছিল তার যুদ্ধবিদ্যার অন্তর্গত। তিনি নিজ অভিজ্ঞতার আলোকে মুসলিম বাহিনীর সৈন্য বিন্যস্ত করা দেখেই বুঝতে পারেন, নিঃসন্দেহে মুসলমানরা রণাঙ্গনে পূর্ণ নৈপুণ্য দেখাতে যাচ্ছে। আবু সুফিয়ান তার বাহিনীকে মুসলিম বাহিনীর মুখোমুখি নিয়ে দাঁড় করায়। সে প্রথমে অশ্বারোহী সৈন্যদেরকে মুসলমানদেরকে দুপাশ হতে আক্রমণ করতে বলে। এক পাশে হামলার নেতৃত্ব দিচ্ছিলেন খালিদ নিজে, আর অপর পাশে হামলার নেতৃত্বে থাকে ইকরামা। উভয়ের অধীনে ছিল 100 অশ্বারোহীর একটি করে বিশেষ বহর। সব অশ্বারোহীর কমান্ডার ছিল আমর ইবনুল আস। পদাতিক বাহিনীর সামনে থাকে 100 সুনিপুণ তীরন্দাজ। তালহা বিন আবু তালহা কুরাইশ বাহিনীর পতাকাবাহী। তৎকালে রণাঙ্গনে পতাকার গুরুত্ব ছিল অপরিসীম। পতাকা ছিল প্রতিটি সৈন্যের প্রাণ স্পন্দন। পতাকা যতক্ষণ পথপথ করে উড়ে, ততক্ষণ সৈন্যরা প্রাণপণে যুদ্ধ চালিয়ে যায়। আর পতাকা ভূপাতিত হলে সৈন্যদের মনোবল ভেঙে যেত এবং বিদ্যুৎ গতিতে ভীত হয়ে সৈন্যরা রণে ভঙ্গ দিত। যুদ্ধের সূচনা হয়। কুরাইশদের পক্ষ থেকে আবু আমের নামক এক পাপাচারী কাতার ডিঙিয়ে মুজাহিদদের অদূরে এসে দাঁড়ায়। তার পেছনে কুরাইশ গোলামদের একটি দলও ছিল। আবু আমের মূলত মদিনার বাসিন্দা। সে ছিল আউস গোত্রের সর্দার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় গেলে সে শপথ করে যে কোনো মূল্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে মদিনা থেকে বিতাড়িত করে ছাড়বে। সে রূপসী সুন্দরী এক ইহুদি নারীর প্রেমে পাগল ছিল। তারপর ইহুদিদের অর্থ সম্পদও তাকে এ ব্যাপারে উত্তেজিত করে তোলে। ইসলাম প্রশ্নে ইহুদিদের পদক্ষেপ ছিল মারাত্মক। অবশ্য বাহ্যিকভাবে তারা মুসলমানদের সাথে আনুগত্য ও শান্তি চুক্তি স্বাক্ষরিত করে রেখেছিল। আবু আমের ছিল এই ইহুদিদের হাতের পুতুল। ইহুদিরা সুকৌশলে তাকে কুরাইশদের মিত্র হিসেবে প্রস্তুত রেখেছিল। মুসলিম বাহিনী কুরাইশদের বিরুদ্ধে লড়তে মদিনা থেকে রওনা করলে আবু আমের কুরাইশদের কাছে চলে যায়। আউস গোত্রের অনেকেই ইতিমধ্যে ইসলাম গ্রহণ করেছিল। মুসলিম বাহিনীর পক্ষে যুদ্ধ করতে তারাও কাতারবন্দী হয়ে দাঁড়িয়েছিল। আবু আমের মুসলিম বাহিনীর মধ্যে তার গোত্রের লোকদের কাছে গিয়ে উচ্চ আওয়াজে তাদের দৃষ্টি আকর্ষণ করে। আউস গোত্রের আত্মমর্যাদাবান সম্পন্ন বীর সন্তানেরা। আবু আমের বলে, নিঃসন্দেহে আমার পরিচয় তোমরা ভালো করে জানো। আমার কথা মন দিয়ে শোনো। এবং তার কথা শেষ না হতেই মুজাহিদ বাহিনীর মধ্য থেকে আউস গোত্রের এক বীর মুজাহিদ এই বলে গর্জে ওঠে যে, পাপিষ্ট নরাধম, চুপ কর, তোর নামের উপর আমরা থুতু করে ফেলি। খালিদের দৃষ্টিতে ভেসে ওঠে এই দৃশ্য। আবু আমের আর তার সাথে গমনকারী গোলামদের প্রতি বৃষ্টির ন্যায় পাথর বর্ষিত হওয়ার কথা তার আবার স্মরণ হয়। ঐতিহাসিকদের মতে মুসলিম বাহিনী হতে আউস গোত্রের লোকেরাই এ পাথর বর্ষণ করে। পাথরের তীব্র আঘাত সহ্য করতে না পেরে আবু আমের ও তার সাথে গোলামরা দ্রুত চলে যেতে বাধ্য হয়। ইহুদিরা উত্তেজনার সময় ক্ষেপণ করছিল। যুদ্ধের গতি ও ফলাফল জানতে তারা ছিল অধীর আগ্রহী। আবু আমের যে ইহুদি রমণীর রূপের জাদুতে বন্দী ছিল, সে আবু আমেরের মাধ্যমে তার মিশন সফল হওয়ার সংবাদ শুনতে অত্যন্ত উদ্গ্রীব ছিল। সে তখনও জানত না যে তার রূপ যৌবনের জাদু মুসলমানরা অনেক আগে পাথর বর্ষণ করে উড়িয়ে দিয়েছে। তার ইন্তেজার অর্থহীন। আবু আমেরের এই ঘটনার পূর্বে কুরাইশদের সাথে আগত গায়িকারা সুমধুর সুরে গান পরিবেশন করে। বদরে নিহতদের বীরত্ব আর ত্যাগের বর্ণনায় ভরপুর ছিল গানের কথাগুলো। নর্তকীরা এমন ভঙ্গিতে নিহতদের বিবরণ তুলে ধরে, যার প্রতিটি শব্দই শ্রোতাদের রক্তে আগুন ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। তাদের অনেকেই জ্বালাময়ী ভাষণের মাধ্যমেও কুরাইশদের বিরুদ্ধে বিস্ফোরণ আর রক্তের তোলপাড় সৃষ্টি করছিল। নর্তকীদের পর্দার অন্তরালে চলে যাবার নির্দেশ হয়। মঞ্চে আসে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, চমৎকার ঘোড়ায় আরোহী, কণ্ঠে আকর্ষণীয় গান। তার কণ্ঠ যেমন ছিল উচ্চকিত, তেমনি সুরের মধ্যে ছিল বেশ আকর্ষণ। ঐতিহাসিকগণ তার গানের কলিগুলো না লিখলেও সবাই এটা বর্ণনা করেছেন যে তার গান ছিল অশ্লীলতায় ভরপুর। নারী পুরুষের গোপন বিষয়ের বিবরণ ছিল তার সঙ্গীতে। আর ইতিহাসে তার গানের কলির মধ্যে আব্দুদ্দার নামক এক ব্যক্তির আলোচনা আছে। এর উদ্দেশ্য বনু আব্দুদ্দার কওম। তৎকালে এই গোত্রটি কুরাইশ বংশের একটি সম্ভ্রান্ত গোত্র হিসেবে পরিগণিত ছিল। বনু উমাইয়া এই গোত্রই একটি বিশেষ শাখা। হিন্দা সুরের মূর্ছনায় গেয়ে চলছিল, আব্দুদ্দারের সূর্য সন্তানেরা, পরিবারের কর্ণধারেরা, আমরা আধার রাতের সঙ্গিনী, চার দেয়ালের ভিতরে আমরা জাদু দেখাই। এই জাদু খুবই তৃপ্তিদায়ক এবং দারুণ উপভোগ্য। শত্রুর উপর ঝাঁপিয়ে পড়লে আমাদের বক্ষ তোমাদের জন্য উৎসর্গিত।
পৃষ্ঠ প্রদর্শন করলে আমরা তোমাদের কাছেও আসব না। এরপর আবু আমের আউস গোত্রকে বিভ্রান্ত করতে যায়, কিন্তু আউস গোত্র তীর দ্বারা তাকে জবাব দিলে সে চরম ব্যর্থ হয়ে ফিরে আসে। সে ফিরে আসতেই কুরাইশরা মুজাহিদদের উপর তীর বর্ষণ করতে থাকে। মুজাহিদরাও তীরের জবাব তীর ধারায় দিতে থাকে। খালিদ মুসলিম বাহিনীর উপর আক্রমণ করতে তার অধীনস্থ 100 অশ্বারোহী নিয়ে দ্রুত গতিতে অগ্রসর হন। পাহাড়ের উপরিভাগে মুসলিম তীরন্দাজ বাহিনীর গোপন অবস্থানের কথা তার জানা ছিল না। তীব্র গতিতে অগ্রসর হচ্ছিল তার বাহিনী। সুড়ঙ্গ ছিল সংকীর্ণ, একত্রে এ পথ অতিক্রম করা সম্ভব ছিল না। ফলে বাধ্য হয়ে অশ্বারোহীদেরকে লাইন বেঁধে এক একজন করে পথ চলতে হতো। খালিদ অনেক ভেবেচিন্তে তার বাহিনীকে এ প্রান্তভাগে নিয়ে এসেছিলেন। পিতার প্রশিক্ষণ এবং নিজ প্রজ্ঞার আলোকে তার পরিকল্পনা ছিল যে পার্শ্বদেশ হতে হামলা করে তিনি মুসলমানদের পিছু হটতে বাধ্য করবেন। যদি তাদের দৃঢ়তার ফাটল ধরানো যায় এবং বিক্ষিপ্ত করা যায়, তবে সহজেই তারা কুরাইশ বাহিনীর অশ্বের পদতলে পিষ্ট হতে থাকবে। কিন্তু তার সকল পরিকল্পনা ভণ্ডুল হয়ে যায় যখন এক অশ্বারোহী দল মুসলিম বাহিনীর অদূরে থাকতেই মাথার উপর তীরের ঝাঁক এসে পড়ে এবং প্রথম অশ্বারোহীকে চালনি করে ফেলে। এক একজন অশ্বারোহী কয়েকটি তীরের আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে। যে সমস্ত অশ্ব তীরের আঘাতে আহত হয়, সেগুলো খালিদ বাহিনীর মাঝে কিয়ামতের বিভীষিকা সৃষ্টি করে চলে। ফলে পেছনের আরোহীরা অশ্ব ঘুরিয়ে পিছু হটতে বাধ্য হয়। এদিকে কুরাইশ গায়িকারা মিউজিক বাজিয়ে আবার ওই গান সম্মিলিত কণ্ঠে গাইতে থাকে, যা ইতিপূর্বে হিন্দা একাই গিয়েছিল। আব্দুদ্দারের সূর্য সন্তানেরা, আমরা আধার রাতের সঙ্গিনী, আমরা 4 দেয়ালের মাঝে তোমাদের জাদু দেখাই। ঐতিহাসিক ওয়াকিদি লিখেন, তৎকালীন আরবের যুদ্ধরীতি অনুযায়ী এবার মল্লযুদ্ধের পালা আসে। কুরাইশ বাহিনীর পতাকাবাহী তালহা বিন আবু তালহা সর্বপ্রথম ময়দানে এসে মুজাহিদ বাহিনীর প্রতি হুঙ্কার ছুড়ে আহ্বান করে, প্রস্তুত হও দিনের দুশ্মন। দমকা হাওয়ার ন্যায় উড়ে এসে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে, আমি তোর মোকাবিলায় প্রস্তুত। তালহা এক হাতে পতাকা আঁকড়ে ধরেছিল, অপর হাতে তলোয়ার মাথার উপর ঘুরাতে ঘুরাতে সুযোগ মতো প্রচণ্ড বেগে হামলা করে, কিন্তু আঘাত শূন্যে মিলিয়ে যায়। সাথে সাথে নিজের উপর নিজের নিয়ন্ত্রণতা শিথিল হয়ে পড়ে। দ্রুত সে নিজেকে সামলে নিতে সচেষ্ট হয়, কিন্তু তাকে সামলানোর সুযোগ না দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর তরবারি এমন প্রচণ্ড বেগে আঘাত হানে যে প্রথমে তার পতাকা ছিটকে পড়ে, অতঃপর নিজেও কপকাত হয়। পতাকা পড়ে যেতেই কুরাইশ বাহিনীর এক ব্যক্তি দৌড়ে এসে পতাকা তুলে নিয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এক ব্যক্তিকে ইচ্ছা করলে ধরাশায়ী করতে পারতেন, কিন্তু এটা মল্লযুদ্ধের নীতি নয়, বিধায় তাকে নিরাপদে চলে যাবার সুযোগ দেন। তালহাকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। তারই গোত্রের আরেক ব্যক্তি ময়দানে আসে, আমি প্রতিশোধ নিতে ওয়াদাবদ্ধ। সে হুঙ্কার ছাড়তে ছাড়তে আসে, আলী সম্মুখে আসো, আমার তলোয়ারের ধার দেখো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নীরবে তার মোকাবিলা করতে প্রস্তুত হয়ে আছেন। উভয়ে পরস্পরের প্রতি চোখে চোখ রেখে ময়দানে ঘুরতে থাকে। অতঃপর তরবারি আর ঢালে ঢালে ভয়ানক যুদ্ধ শুরু হয়। আঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে ঢাল তলোয়ারের তামাশা চলতে থাকে। শ্বাসরুদ্ধকর অবস্থা, সকলের বিস্ফোরিত নেত্র নিবদ্ধ মল্লযোদ্ধাদের প্রতি। ফলাফল হতে বেশি সময় লাগেনি। এক সময় সবাই দেখল যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর তলোয়ার রক্তে রাঙা। টপ টপ করে তার তলোয়ার হতে রক্ত ঝরছে, আর তার প্রতিপক্ষ মাটিতে লুটিয়ে ছটফট করছে। এরপর কুরাইশদের পক্ষ থেকে পালাক্রমে একজন একজন করে আসতে থাকে আর মুজাহিদদের হাতে মারা যেতে থাকে। কুরাইশদের সেনা কমান্ডার আবু সুফিয়ান তার পক্ষের বীরদের এভাবে কলাগাছের ন্যায় আশ্রয় পড়তে দেখে রাগে ক্ষোভে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সমররীতি অনুযায়ী মল্লযুদ্ধে অবতীর্ণ তার জন্য ছিল সম্পূর্ণ আত্মঘাতমূলক সিদ্ধান্ত, কারণ সে কমান্ডার। সে নিহত হলে সৈন্যদের মধ্যে চরম বিশৃঙ্খলা আর ভীতি ছড়িয়ে পড়ার সমূহ সম্ভাবনা ছিল। তারপরেও সে নিজের উপর নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারেনি। এতক্ষণ সে ঘোড়ায় বসে যুদ্ধের দৃশ্য প্রত্যক্ষ করছিল। আচমকা সবাইকে হতবাক করে অশ্বে পদাঘাত করে তর্জন গর্জন করতে করতে নিজেই মল্লযোদ্ধা রূপে ময়দানে চলে আসে। তার স্ত্রী হিন্দা তাকে যেতে দেখে উষ্ট্রে আরোহণ করে সম্মুখে আসে এবং কণ্ঠে আবার ওই গানের সুর ঝংকার তোলে, যার একটি কলি ছিল, তোমরা কাপুরুষ হয়ে প্রত্যাবর্তন করলে আমাদের শরীরের ঘ্রাণও পাবে না। আবু সুফিয়ান অশ্বপৃষ্ঠে আর প্রতিপক্ষ মুসলমানের পদাতিক। ইতিহাসে তিনি হানজালা বিন আবু আমর নামে খ্যাত। আবু সুফিয়ানের হাতে দীর্ঘ বর্ষা। অশ্বারোহীর বর্ষার আঘাত থেকে পদাতিক তলোয়ার ধারী বেঁচে যাবে এ ধারণা কারো ছিল না। আবু সুফিয়ানের ঘোড়া হানজালা রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে তীর গতিতে ছুটে আসে। এই ছুটন্ত অবস্থায় আবু সুফিয়ান বর্ষা উঁচু করে লক্ষ্য পানে নিক্ষেপ করে, কিন্তু হানজালা রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত সুন্দর করে তার মোকাবিলা করে। তিনি একদিকে সরে গিয়ে আঘাত ব্যর্থ করে দেন। এভাবে উপর্যুপরি 3 বার আক্রমণ করেও তার ব্যর্থতার পালা চলে।
তৃতীয়বার আবু সুফিয়ানের অশ্বটি সম্মুখে এগিয়ে গেলে হানজালা রাদিয়াল্লাহু আনহু তার পিছু ধাওয়া করে। ঘোড়া কিছু দূর গিয়ে যখন আবার পেছনে মোড় নেয়, হানজালা রাদিয়াল্লাহু আনহু ঠিক ওই মুহূর্তে সেখানে গিয়ে হাজির হন। আবু সুফিয়ান ঘোড়ার একদম কাছে তার অবস্থান টের পায়নি। ইতোমধ্যে হানজালা রাদিয়াল্লাহু আনহু ঘোড়ার সামনের পা লক্ষ্য করে সজোরে আঘাত করলে ঘোড়ার সঙ্গে সঙ্গে ভূপাতিত হয় আর আবু সুফিয়ানও অন্যদিকে ছিটকে পড়ে। পতিত আবু সুফিয়ানের উপর হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু আক্রমণাত্মক হলে আবু সুফিয়ান ঘোড়াকে ঢাল বানিয়ে গড়িয়ে গড়িয়ে দ্রুত চক্কর কেটে আত্মরক্ষার জন্য আপ্রাণ চেষ্টা করে। সেভাবে নিজেকে বিপদের মুখে দেখে সাহায্যের জন্য কুরাইশদের আহ্বান করতে থাকে। এক পদাতিক কুরাইশ দ্রুত আসে। মুসলমানরা ধারণা করে যে এ ব্যক্তি আবু সুফিয়ানকে শুধু উদ্ধারের জন্য এসেছে, কিন্তু নরাধম যুদ্ধরীতি ভঙ্গ করে পেছন থেকে আঘাত করে হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে ফেলে। এ সুযোগে আবু সুফিয়ান দৌড়ে সৈন্যদের মাঝে গিয়ে আশ্রয় নেয়। সর্বশেষ মল্লযোদ্ধা হিসেবে কুরাইশদের পক্ষ থেকে আসে আব্দুর রহমান বিন আবু বকর। ঐতিহাসিক ওয়াকিদি এই ঘটনার বিবরণ এভাবে দিয়েছেন যে আব্দুর রহমান হুঙ্কার ছেড়ে ময়দানে এলে তার পিতা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু পুত্রের মোকাবিলার জন্য ময়দানে অবতীর্ণ হন। সামনে আয় মুসলিম পিতার কাফের ছেলে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাঘের ন্যায় হুঙ্কার দিয়ে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপ বেটাকে সামনাসামনি দেখে ছুটে এসে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর গতিরোধ করেন। তরবারি কোষবদ্ধ করে আবু বকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আদেশ করেন এবং তাকে নিয়ে পশ্চাতে চলে যান।